নতুন জীবনের স্বপ্ন নিয়ে বিয়ে করে বাড়ি ফিরছিলেন, কিন্তু পথেই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় থেমে গেল সেই স্বপ্নের যাত্রা। বাগেরহাটের রামপালে নৌবাহিনীর বাস ও বরযাত্রীবাহী মাইক্রোবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 14 জনে। নিহতদের মধ্যে বর কনে সহ একই পরিবারের 12 জন। নৌ সদস্য সহ অন্তত 5 জন আহত হওয়ায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দর্শক, সংঘর্ষের বিষয়ে আরও জানাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, এর আগের সংবাদে আপনি যেমনটি জানাচ্ছিলেন যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, তো এখন যারা আশঙ্কাজনক অবস্থায় রয়েছে তাদের অবস্থা আসলে কি, সার্বিক কি চিত্র? নিহতের সংখ্যা খুলনা মেডিকেল কলেজে আরও একজন বেড়েছে, বলা যায় 10 জন খুলনা মেডিকেল কলেজের লাশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেন। আর চিকিৎসাধীন একজন রয়েছেন, একজন নারী, তিনি কিন্তু মুমূর্ষু অবস্থায় তার চিকিৎসা কার্যক্রম চলছে। এখন এখানটায় থাকছে যে লাশ হস্তান্তর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কার্যক্রম চলছে। আমরা কথা বলবো, এখানে রয়েছে কর্মকর্তা। আপনার আসলে যে লাশ হস্তান্তর কোন প্রক্রিয়া হচ্ছে এবং কি অবস্থায় আছে? এখানে খুলনা মেডিকেলে 10টা লাশ আসছে। 10টা লাশ আমরা 3 জন সাব ইন্সপেক্টর তার চুরতাল করছি। চুরতাল কমপ্লিট হয়ে গেছে। এখন একটা আবেদন দিতে হয়। লাশের লোকজন থানায় গেছে, থানায় গিয়ে আবেদনটা দিয়া এরপরে চুরতাল কপি নিয়ে জেলা প্রশাসক মহোদয়ের কাছে গেলে এটা লাশ সে হস্তান্তরের কপিতে লিখে দেবে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো, লিখে দিলে তারা লাশ নিয়ে চলে যেতে পারবে। এখানে আর কোনো বাধা নেই। কত সময় লাগতে পারে? আধা ঘন্টা লাগবে, এখন থেকে আরো আধা ঘন্টা সময় লাগবে। ধন্যবাদ আপনাকে। এবং যারা নিহতের স্বজনরা কিন্তু মেডিকেল কলেজের মর্গের সামনে অবস্থান করছে। এখন থাকছে যে বাকি প্রক্রিয়া যেটা রয়েছে সেটা, বিশেষ করে যে 10 জন নিহতের মধ্যে যে 10 জনের মধ্যে যে 6 জনকে নিয়ে যাওয়া হবে মোংলাতে, এবং বাকি যে 4 জন নববধূ ছিলেন তার পরিবারের 4 জনকে যে খুলনার যে কয়রা উপজেলা, সেই কয়রা উপজেলা পারিবারিক স্থানে নিয়ে যাওয়া হবে এবং পরিবারের সদস্যরা এখানে অপেক্ষা করছেন। এবং এখানটায় বলা যায় যে স্বজনের যে আহাজারি, সেই আহাজারিতে খুলনা মেডিকেল কলেজ মর্গের যে পরিবেশ, বাতাস ভারী হয়ে উঠছেন। এবং এখানটায় অপেক্ষায় আছে স্বজনরা যে কখন নাগাদ জেলার হস্তান্তর করে, এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে দ্রুত কার্যক্রম, সে কার্যক্রম চলছে। এবং পোস্টমর্টম ছাড়া যে ব্যবস্থা, বিশেষ করে প্রশাসন সেই উদ্যোগ কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নিয়েছেন স্বজনদের আবেদনের প্রেক্ষিতে। এবং সেই প্রক্রিয়া কিছুক্ষণের মধ্যে হয়তো বা স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে তারা কিন্তু পরিবারের সদস্যরা তার নিজেদের বাড়িতে নিয়ে যাবেন। এটাই ছিল সর্বশেষ অবস্থা। জি, আমিরুল জানাচ্ছিলেন সংঘর্ষের পর প্রশাসনের কার্যকারিতা।